তো হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো মুর্শিদাবাদ জেলা মেডিকেল কলেজ হাসপাতালে ডিইও পদে চাকরি। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো চলেন দেখা যাক সেখানে কি বলা হয়েছে, স্টেপ বাই স্টেপ দেখবো। তো প্রথমে দেখেন মুর্শিদাবাদ জেলা মেডিকেল কলেজ হাসপাতালে ডিইও পদে চাকরি। শূন্য পদের নাম ও সংখ্যা। এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে মাত্র একজন কর্মী নিয়োগ করা হবে। এখানে কিন্তু একজনকে কর্মী নিয়োগ করা হবে। বেতন কি বলা হয়েছে, এখানে চাকরির জন্য নির্বাচিত হওয়া প্রার্থীকে মাসিক বেতন হিসেবে 18,000 টাকা দেওয়া হবে। এখানে কিন্তু আপনাদের 18,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। কারা কারা আবেদন যোগ্য, এখানে আবেদন করার যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে শিক্ষাগত যোগ্যতা ও বয়স সীমার মাধ্যমে। এই শিক্ষাগত যোগ্যতা ও বয়স সীমার সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হয়েছে। এখানে কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতা ও বয়স সীমার মাধ্যমে কিন্তু আপনাদের এখানে নির্বাচিত করা হবে। শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে, এখানে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন যে কোনো সরকারি স্কুল থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস। আপনারা যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে আপনারা অনায়াসে এই পদের জন্য আবেদন করতে পারবেন। বয়স সীমা কি বলা হয়েছে, এখানে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের বয়স সীমা প্রয়োজন 26/8/2024 তারিখ অনুযায়ী সর্বোচ্চ 28 বছর। এখানে কিন্তু আপনাদের বয়স সীমা 28 বছরের মধ্যে হতে হবে। কিভাবে আবেদন করবেন, আগ্রহী প্রার্থীদেরকে এখানে আবেদন করতে হবে ওয়াক ইন অর্থাৎ অফলাইনের মাধ্যমে। এখানে কিন্তু আপনাদের আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। এই ওয়াক ইন এর মাধ্যমে আবেদন পদ্ধতিটি নিচে তালিকায় বুঝিয়ে দেওয়া হয়েছে। এখানে কিন্তু আপনাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, কোনো রকম অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাদের এখানে আবেদন করতে হবে না। প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তি সংগ্রহ করুন। 1 নম্বরে কি বলা হয়েছে, তারপর আবেদন পত্রটি A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করুন। 2 নম্বরে বলা হয়েছে তারপর আবেদনকারীর নাম ঠিকানা সহ যা যা কিছু চাইছে সেগুলো দিয়ে নির্ভুলভাবে আবেদনপত্রটি ফিল আপ করুন। 3 নম্বরে বলা হচ্ছে তারপর আবেদনপত্রটির সঙ্গে দরকারি ডকুমেন্টসের জেরক্স ও অরিজিনালগুলো নিয়ে নিচে দেওয়া ঠিকানায় আগামী 10/7/2024 তারিখে উপস্থিত হতে হবে। আপনাদের কিন্তু জেরক্স এবং অরিজিনাল ডকুমেন্টস সঙ্গে নিয়ে 10/7/2024 তারিখে উপস্থিত হতে হবে। আবেদনপত্র জমা ও ওয়াক ইন ইন্টারভিউর ঠিকানা, কোথায় আপনারা আবেদনপত্র জমা দেবেন এবং কোথায় আপনারা ইন্টারভিউ দিবেন। আগ্রহী প্রার্থীদেরকে তাদের প্রয়োজনীয় নথিপত্র ও আবেদনপত্রটি নিয়ে একাডেমিক বিল্ডিং, ফার্স্ট ফ্লোর, প্রিন্সিপাল অফিস, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এই ঠিকানায় সকাল 10টার আগে উপস্থিত হতে হবে। ফ্রেন্ডস, এই সেই অ্যাড্রেস যে অ্যাড্রেসে আপনাদের গিয়ে আবেদনপত্রটি জমা দিতে হবে এবং ইন্টারভিউ দিতে হবে। নির্বাচন প্রক্রিয়া কি বলা হয়েছে, কিসের উপর ভিত্তি করে আপনাদের নির্বাচন করা হবে। এখানে আবেদনকারীর আবেদনপত্রগুলো জমা পড়ার পর তাদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ নেওয়া হবে। এই ইন্টারভিউর বাছাই করে যে কোনো একজন প্রার্থীকে ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরির জন্য নির্বাচন করা হবে। এখানে কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর উপর ভিত্তি করে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। এবার আমরা দেখবো সে অফিসিয়াল পিডিএফ সেখানে কি বলা হয়েছে। তো চলুন দেখা যাক সে অফিসিয়াল পিডিএফ। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস দ্য প্রিন্সিপাল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ। এখানে কি বলা হচ্ছে, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর। এখানে কিন্তু আপনাদের ইনভাইট করা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য। এবং এখানে কি বলা হচ্ছে, নেম অফ দ্য পোস্ট ডাটা এন্ট্রি অপারেটর ডিইও পদে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। নাম্বার অফ পোস্ট, এখানে কিন্তু একটি পোস্ট রয়েছে। ক্যাটাগরি জেনারেলের জন্য এবং এজ লিমিট অবশ্যই আপনাদের 28 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে, তার উপরে হলে হবে না। এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি বলা হচ্ছে, ইন্টারমিডিয়েট অর 12th পাস ইন সায়েন্স স্ট্রিম ফ্রম দ্য রিকগনাইজড বোর্ড। এখানে কিন্তু আপনাদের বিজ্ঞান স্ট্রিমে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে।
এবং এখানে বলা হচ্ছে এই স্পিড টেস্ট অফ নট লেস দেন 15,000 কি ডিপ্রেশন পার আওয়ার থট স্পিড টেস্ট অন কম্পিউটার। প্রতি ঘন্টায় আপনাদের 15,000 স্পিড কিন্তু কম্পিউটার থাকতে হবে, তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। মান্থলি কনসোলেটেড রেমুনারেশন, অবশ্যই কিন্তু আপনাদের প্রতি মাসে এখানে 18,000 টাকা বেতন দেওয়া হবে। ডেট অফ ইন্টারভিউ কি বলা হচ্ছে, 10/7/2024 তারিখ কিন্তু আপনাদের সকাল 11টার সময় ইন্টারভিউ নেওয়া হবে। এবং লোকেশন কি বলা হয়েছে, একাডেমিক বিল্ডিং, ফার্স্ট ফ্লোর, প্রিন্সিপাল অফিস, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এই সেই অ্যাড্রেসে ফেরেন্স কিন্তু আপনাদের যেতে হবে। এবং সিলেকশন মোড কি রয়েছে, রাইটিং টেস্ট, লিখিত পরীক্ষা, টাইপ টেস্ট, কম্পিউটার টাইপিং, এবং একাডেমিক কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন্টারভিউ। এই এই নিয়মের উপর ভিত্তি করে কিন্তু আপনাদের ফ্রেন্ডস এখানে নিয়োগ করা হবে। এই সেই নিয়োগ ব্যক্তি 2টি, 3টি, 4টি, 5টি, এই 5টি নিয়মের উপর ভিত্তি করে ফ্রেন্ডস কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হবে। এবং এই সেই অ্যাপ্লিকেশন ফর্ম, যে অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করার পর আপনাদের এই সেই অ্যাড্রেস, যে অ্যাড্রেসে আপনাদের ফর্মটি নিয়ে যেতে হবে, এই লোকেশনে কিন্তু আপনাদের ফর্মটি নিয়ে যেতে হবে। এই সেই পুরো ক্রাইটেরিয়াকে ফলো করে আপনাদের যেতে হবে। তো আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আরও আপনারা ভালোভাবে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর চাকরি রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে।